This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজের সঙ্গে নিজের আত্মিক যোগ করা, নিজের পাশে নিজে দাঁড়ানোর ডাক, এটা এই রাত দখলের অভিযান, রাত দখলের ডাক। এটা অবশ্য কুণাল ঘোষও হজম করতে পারেনি। প্রথমে তিনি সোশ্যাল মিডিয়ায় রাত দখলের প্রতিবাদকে নাটুকে বলে আক্রমণ করেছেন, নেশারুদের সেলফি তোলার প্রতিযোগিতা বলে খাটো করেছেন, আর তারপর আজ যেটা করেছেন সেটা যে কোনো আন্দোলনকে গাড্ডায় নিয়ে গিয়ে ফেলতে চাইলে নেতারা করে থাকেন। আজ উত্তর কলকাতার 15 নম্বর ওয়ার্ডে কুণাল ঘোষের নেতৃত্বে ধর্নায় বসেছিলেন তৃণমূল কর্মীরা, যে ধর্নায় যোগ দিয়েছিলেন স্থানীয় বিধায়ক সুপ্তি পাণ্ডেও। এবার ভাববেন তো কিসের জন্য এই ধর্না? তাহলে কি ওনারা আরেকটু এগিয়ে, মানে রাত্রেবেলায় ওই রাত দখলের অভিযান শুরু হবে তার আগেই তারা নিজেদের সমর্থনটা জানিয়ে দিলেন, একটু আগে এগিয়ে থাকলেন, প্রতিবাদটা জানালেন না? প্রতিবাদ জানিয়েছেন, সুবিচার চেয়েছেন, তবে তিলোত্তমার জন্যে নয়। 1990 সালে বানতলায় অনিতা দেওয়ানকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। অনিতাও চিকিৎসক ছিলেন এবং তার বাড়ি ছিল উত্তর কলকাতার ওই মুন্সিপাড়ায়, যেখানে আজ আচমকা মঞ্চ বেঁধে ধর্নায় বেসে পড়লেন কুণাল ঘোষরা। দেখুন, দেখে ভাল লাগছিল, জানেন তো, বিশ্বাস করুন, অনেক দিন পর আমাদের মনে হলো বামতলার কথা। এতদিনে মনে পড়লো অনিতা দেওয়ানের কথা, তাও আবার আজকের দিনে। ভালো, খুব ভালো, আজকের দিনেই মনে পড়েছে, যেদিন ওই তিলোত্তমার জন্য বিচার চাইতে রাস্তা দখল করতে নামছেন মা বোনেরা, সেদিনই তৃণমূল অনিতা দেওয়ানের জন্য বিচার চাইতে রাস্তায় নেমেছে। বেশ করেছে, তাদের যেটা উচিত মনে হচ্ছে তারা সেটা করেছে। আরে অ্যাটলিস্ট এতদিন পর অনিতা দেওয়ানের কথা তো মনে পড়েছে, ওনারও তো সত্যি সত্যি সুবিচার পাওয়া উচিত। 13 বছর হয়ে গেছে, এতদিন মনে পড়েনি। এতদিন পড়েনি বলে কোনোদিন পড়বে না তার তো কোনো কথা নেই। তিলোত্তমার জন্য তাহলে আরেকজন অত্যাচারিতা আমাদের বাংলার লজ্জার ক্ষেত্র ছিল যেটা, সেটা সম্পর্কেও একটা আবেগ কাজ করছে। তাহলে জারি করুক, সেটা রাজনৈতিক দলেরই হোক, সেটা কোথাও গিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা হোক, কোথাও গিয়ে তিলোত্তমার প্রতিদ্বন্দ্বী হিসেবে অনিতা দেওয়ানকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা হোক, যে চেষ্টাকে কারোর অপচেষ্টা বলে মনে হতে পারে। আমি খুশি, বিশ্বাস করুন, আমার মনে হচ্ছে এটাই তো হওয়া উচিত। এক এক করে যত অন্যায় অবিচার হয়েছে, যেগুলো এতদিনেও কারোর মনে হয়নি। হ্যাঁ, তৃণমূলই গত 11-13 বছরে শাসন ক্ষমতায় ছিল, মনে হয়নি, কিন্তু মনে হয়নি বলে মনে হওয়ানো যে উচিত, সেটাই তো কুণাল ঘোষ করেছেন, ঠিক করেছেন। পাক, আমরা তো চাই সুবিচারটা হোক। শুধু এটা না, এরকম যত যত ঘটনা হয়েছে, যা যা অভিযোগ ওই বাম আমলে হয়েছিল, তার আগে কংগ্রেস আমলে হয়েছিল, যেগুলো নিয়ে বারবার অভিযোগ তোলেন, বিভিন্ন সভায় বক্তব্য রাখেন, সেই সব কটার সুরাহা এবার হওয়া উচিত। সব কটার ক্ষেত্রে তদন্ত নতুন করে হওয়া উচিত, পুরো চ্যাপ্টার নতুন করে খুলে মানে পর্দা ফাঁস করে দেওয়া উচিত। যারা যারা অন্যায় করেছিলেন, যারা যারা দুষ্কৃতী, যারা যারা দোষী, তাদের শাস্তি দেওয়া উচিত। যদি তারা মরে গিয়ে থাকেন, অ্যাটলিস্ট তাদের সামনে আনা উচিত, চোখের সামনে। এইটাই হচ্ছে সত্যি, এরা দায়ী ছিলেন, আমরা সেটাই দেখতে চাই। এতদিন দেখতে পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা তিলোত্তমার কাছে কৃতজ্ঞ, তিনি প্রাণ দিয়ে আমাদের হয়তো ওই সমস্তগুলো ভাবতে মনে করিয়ে দিচ্ছেন। আরেকটা কথা, এই কুণাল ঘোষ বা উদয়ন গুহ তারা যেটা বলছেন, তার একটা সহজ সরল মর্মার্থ আছে, জানেন তো। এই সমস্ততে যাবেন না, অরাজনৈতিক বিষয় আপনাদের যাওয়া মানে নাটক, আপনাদের এই সমস্ত বিষয়ের মধ্যে ঢোকা মানে অন্যায়, নেশারু, মানে জঘন্য। এটার কোনো ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ এভরিথিং। আপনাদের কোনো মানে কি বলবো, আপনাদের কোনো যোগ্যতাই নেই সমস্ত করা, অথবা আপনারা যেগুলো করছেন সেগুলোর কোনো মূল্যই নেই। মূল্য কিসের আছে? তাদের কি করা উচিত? তাদের মানে আপনার, আমার, আমাদের মা বোনেদের, তাদের ওনাদের বিভিন্ন জনসভায় গিয়ে ভিড় করা উচিত।
ওনাদের রাজনৈতিক সমাবেশ, ওনাদের মিটিং মিছিল, সেগুলোতে ভিড় করা উচিত। তাহলে সেগুলোর মূল্য থাকে, জানেন তো। তখন কোথাও গিয়ে সেলফি টেলফি তুললে সেগুলো তো মহান কাজ, দেশ সেবা। এটাই হওয়া উচিত। যেটা রাজনৈতিক দলের নেতারা বলছেন তাদের সেটা বলা উচিত, তারা সেটা বলতে অভ্যস্ত, তারা সঠিক মনে করেছেন, তারা বলেছেন। আমাকেও তো আমার কাজ করতে হবে, প্রশ্ন করা আমার কাজ। প্রশ্ন করব, এক, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তো অনেক কমিশন হয়েছে। 2011-র পর থেকে এ রাজ্যে এখন পর্যন্ত মোট 13টা কমিশন তৈরি হয়েছে, যার জন্য রাজ্যের তহবিল থেকে খরচ হয়েছে 32,05,00,000 টাকা। কাশীপুর বরানগর গণহত্যা নিয়ে কমিশন হয়েছে, সাঁইবাড়ি হত্যাকাণ্ড নিয়ে কমিশন হয়েছে, আনন্দমার্গী হত্যা নিয়ে কমিশন হয়েছে, 21শে জুলাই কমিশন হয়েছে। কটার উত্তর জানা গেছে? সে যাই হোক, তৃণমূল নিয়েও তো আরও অনেক কিছু লোকের দাবি আছে, তাই না? তারা বিশ্বাস করেন, তৃণমূল সমর্থকরা বিশ্বাস করেন যে এইবার অন্তত 21শে জুলাইয়ের দোষীরা শাস্তি পাবে, এইবার অন্তত তাপসী মালিক সুবিচার পাবে। এগুলো তো তৃণমূল সমর্থকদেরও দাবি। আচ্ছা, তৃণমূল তো বামতলা নিয়েও কমিশন করতে পারতো, এতদিন করেনি কেন? কেন রাজ্যে ক্ষমতায় আসার 13 বছর পর বামতলার কথাটা মনে পড়ছে? দেখুন, কোথাও গিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব বা সামনে আরেকটা কম্পিটিটর তৈরি করে কোথাও গিয়ে আবেগটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা, বা একটার বিরুদ্ধে আরেকটাকে লড়িয়ে দেওয়ার চেষ্টা, এরকম কিছু নয় তো। যা খুশি হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূলের ওই প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে বাম আমলের সমস্ত ঘটনা মনে করিয়ে দিয়েছেন। বলেছেন যাদের আমলে বামতলা হয়েছে, নন্দীগ্রাম হয়েছে, তারা একটার পর একটা আন্দোলনে নামছেন। তারা নাকি এই সরকারকে উৎখাত করার চেষ্টা করছেন। এই যে আজকে মা বোনেরা রাস্তায় নেমেছেন, রাত দখলের যে অভিযান, সেটা কি তাহলে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ? এরকম ভাবছেন? এত শক্তিশালী? আচ্ছা, বামতলা যেমন ভাবাচ্ছে, তার মানে আরও অনেক কিছু ভাবাচ্ছে। তাহলে তো ভাবতে হবে যে আরজি করে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর এই রাজ্যের মহিলারা যেদিন স্বতঃস্ফূর্তভাবে পথে নামছেন এবং কোথাও গিয়ে রাত দখলের ডাক দিচ্ছেন, ইতিমধ্যেই নামতে শুরু করেছেন, সেটারও কোথাও গিয়ে বদহজম হয়ে গেছে বলেই তার কম্পিটিটর তৈরি হয়ে আসছে। আমি সিপিএমকে জিজ্ঞেস করব, মনে পড়ে বামতলায় ডক্টর অনিতা দেওয়ানের কথা, যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল? বামফ্রন্ট সরকার আজকে ভুলে গেছেন? 19 জন আনন্দমার্গীকে জীবন্ত বালিগঞ্জ বিজন সেতুর ওপর পুড়িয়ে মেরেছিল কারা সিপিএম দল? আমি আপনাদের কাছে জানতে চাইছি। বানতলা ধানতলা থেকে উন্নাও হাতরাস, তাদের হাত রক্তে রাঙা, তাদের তৈরি করে সাজিয়ে দেয়া পাতা ফাঁদে যাতে পা না দেন, আমরা মানুষকে সেই সচেতন করার জন্য আবেদন করেছি। আজকে কোনো মহিলা এবং দিনহাটার যারা রাতেও কোনো সময় স্বামী যদি এসে অত্যাচার করে বা জুলুম করে আমাকে ফোন করে, তাদের মধ্যে কেউ যখন রাস্তা দখল করার কথা বলে যে রাস্তা দখল করলেই নারী স্বাধীনতা ফিরে পাওয়া যাবে, তখন আমার বক্তব্য যে ওই সময়টা আর ফোন করবেন না, ওই সময়টাও নারী স্বাধীনতাকে বজায় রাখবার জন্য স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে কেউ যদি কিছু করে তার সাথে এটা করা উচিত না। আমি আবার বলছি, এটা একটা অন্য মাত্রার ইস্যু। যে ইস্যুটাকে, যে দাবিগুলোকে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সমর্থন করছে। দয়া করে কেউ, সে আমার দলের হোক, বিজেপির হোক, সিপিএমের হোক, কংগ্রেসের হোক, নকশালের হোক, এসইউসিআইয়ের হোক, দয়া করে এই ইস্যুটাকে নিয়ে কোনোভাবে রাজনীতিকরণ করবেন না, এটা আমার আবেদন।